হিমেলের সেই জ্বর মুহূর্তেই মিথি সত্যি সত্যি হিমেলের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। হিমেলের পাশেই বসে অনেকটা সময় চুলে হাত বুলিয়েছে। হিমেল চোখে বোঝার পরও কতটা সময় বোকার মতো চেয়েছিল হিমেলের দিকে। একদম সাধারণ একটা পুরুষ, শ্যাম বর্ণের, গম্ভীর, ভদ্র সভ্য এক পুরুষের মায়া মায়া চেহারা যেন। মিথি চোখ বুজে রাখা সেই মুখপানে তাকিয়ে তাকিয়ে কেবলই ভাবলো যে এই সাধারণ পুরুষটি কি অসম্ভব যত্নে রাখতে পারে, সম্মান করতে পারে। মিথি কিছুটা সময় পরই ভাবলো হিমেল ঘুমিয়ে গিয়েছে, সারা শব্দ তো নেই। কিছুটা সময় তাকিয়ে এও বুঝতে পারলো যে হিমেল ভাই, তার চেহারাটা আসলেই মায়া মায়া, চোখ বুজে রাখা অবস্থায় বোধহয় আরো বেশি। এইটুকু ভাবতেই দেরি, অথচ হিমেলের আকস্মিক চোখ মেলে তাকাতে দেরি হলো না। তাও মিথির দিকেই চোখ মেলে চেয়েই মিথিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সর্বপ্রথমে বলল, কি আশ্চর্য, মাথায় হাত বুলিয়ে দিবি বলে হাত বোলানো থামিয়ে দিয়ে কি দেখছিলি মিথি? আকস্মিক কথাটায় মিথির নজর সরালো দ্রুতই। সে যে তাকিয়েছিল বুঝে গেছে নাকি? কি আশ্চর্য, কিভাবে? সে তো ভাবলো হিমেল ভাই ঘুমিয়ে গিয়েছে, অথচ ঘুমায়নি। আর এইদিকে বেচারা মিথি আনমনে কখন যে মাথায় হাত বোলানো থামিয়ে দিয়েছিল নিজের বুঝে ওঠেনি। হিমেল এর মধ্যে আবারও বলল, আমায় দেখছিলি নাকি? মিথি এবারে ছোট্ট শ্বাস ফেলে বলল, না। তাহলে? এমনিতেই তাকিয়েছিলাম। হিমেল ভুরু বাঁকায় শুধালো, এমনি? এই পর্যায়ে মিথি চোখ মিনমিন করে তাকালো। একটু তাকানোতেই এভাবে জিজ্ঞেস করার কি আছে? মিথি অপ্রস্তুত হলো। উত্তরে হুট করেই বলল, আপনার চুল অনেক ঘন, তাই দেখছিলাম। মিথি উত্তরটা অপ্রস্তুত ভঙ্গিতেই দিল। উত্তরটা ও কি দিয়েছে হয়তো নিজেও বোঝে ওঠেনি, নয়তো কেউ ঘন চুল তা দেখে বলে? হিমেল তাকিয়ে কপাল কুঁচকালো, বলল, ঘন চুল? রিয়েলি? তুই তো আমার মুখেই তাকিয়েছিলি। চোখাচোখি হলো স্পষ্টই। মিথি ছোট্ট শ্বাস ফেললো, বলল, ওই আপনার চুলে হাত বুলিয়ে দিতে দিতে চোখ গিয়েছে মুখের দিকে। হতেই তো পারে এমনটা। হ্যাঁ, হতেই পারে। মিথি নিজের দিকটা আরো পরিষ্কার রাখতে বলল, সত্যি ভুলেই আপনার মুখের দিকে চোখ গিয়েছে। আপনি এত জিজ্ঞাসাবাদ করবেন জানলে ভুলেও তাকাতাম না। হিমেল ভুরু কুঁচকায়, তাকিয়ে বলল, আমি কি তোকে বলেছি যে ইচ্ছাকৃতভাবে তোর চোখ আমার মুখের দিকে এসেছে? না। তাহলে? মিথি আর উত্তর করলো না। কিছুটা সময় চুপ থাকার পর হিমেল আবারও প্রশ্ন ছুড়ল, চুপ হয়ে গেলি কেন? মিথি তাকালো। হিমেলের চোখে তাকিয়ে প্রসঙ্গ বদলাতে বলল, আপনার ঘুম হবে না বোধহয়, মাথা ব্যথা কমাতে চা আনবো? চায়ে হয়তো মাথা ব্যথাটা কমবে। হিমেল উত্তর করলো না, তবে চোখ বুঝলো এবারে। মিথি যখন উঠতে নিবে ঠিক তখনই গম্ভীর গলায় বলল, চা করতে হবে না। সমস্যা না হলে এভাবে থাক না আর একটু, মাথা ব্যথা কমে আসছে। আচ্ছা ঘুমান তাহলে। হিমেল চোখ বুজে মৃদু হাসলো, বলল, মাথা ব্যথা কমলেও ঘুম আসবে না আমার আর বোধহয়। কেন? বহুদিনের না পাওয়া কিছু পাওয়ার আনন্দে। হুম? এবারে হিমেল আর কিছুই বলো না, নিশ্চুপ হয়ে চোখ বুজেছিল আর তার প্রিয় মিথি ফুলের ছোঁয়া অনুভব করছিল। সে কখনো কি ভেবেছিল মিথি ফুল তার মাথায় হাত বুলিয়ে দিবে? এতটা কাছে সে বসে সেবা যত্ন করবে? কি আশ্চর্য! হিমেল সত্যি সংসার করেছে আর মিথি ফুলের সাথে। বিশ্বাসই হয় না যেন। আরো অনেকটা সময় কাটালো এভাবেই। মিথি এবার এর মাঝে দুই একবার মিষ্টির কাছে গিয়েছিল, আবার হিমেলের কাছেও এসেছে, কপাল ছুঁয়ে জ্বর পরক করেছিল। হিমেল পুরোটা সময় জেগেছিল, তবে চোখ বুজে রেখেও। এবার ও যখন এলো হিমেল তাকালো, প্রশ্ন ছুড়ে জিজ্ঞেস করলো, ঘুমাবি না? আমার জন্য রাত জেগে লাভ কি তোর? মিথি একটু আগেই হিমেলের কপাল ছুঁয়েছে, তখনও উত্তপ্ত, জ্বর কমেনি। মিথি ভেবেছিল হিমেল ভাই ঘুমাচ্ছে, অথচ এখন দেখা গেল জেগেই আছে। বলল, আপনি অসুস্থ? হিমেল আড়ালে হাসলো, জ্বরে চোখ জ্বলছে কিছুটা, মাথা ব্যথাটাও আছে এখনো, তবুও তার ভালো লাগছে। অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে আজ। কেন তা বোধহয় নিজেও জানে না, তবে এইটুকু জানে তার মন আজ ফুরফুরে। ভুরু বাঁকিয়ে বলল, আমায় নিয়ে ভাবছিস এত? সব ঠিকঠাক মিথি তো? তাহলে ঘরে গিয়ে চোখ বুজে ঘুম দে। তখন প্রায় মধ্যরাত। এতটা সময় জেগে থেকে মিথির আর ঘুম আসছে না বোধহয়। তাই বলো,
এখন আর ঘুম হবে না, আপনি থাকুন, আমি মিষ্টিকে দেখে আসি। মিথি যাওয়ার পথেই হিমেল গম্ভীর শান্ত স্বরে বলল, শোন, মিষ্টিকে এখানে আনবি। তোকে তাহলে একবার এক ঘর ও ঘর এগুলো করতে হবে না। মিথি পেছন ঘুরে চাইলো। হিমেল ফের বলল, আনবি? আনছি। অতঃপর মিথি মিষ্টিকে নিয়ে এসে হিমেলের পাশে সুন্দরভাবে রাখলো এক পাশটায়। এক পর্যায়ে কখন যেন হিমেলের চোখ লেগে এলো। মিথি এক পাশে বসে দেখছিল দুজনকেই। মিথিও পাশে বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে এসেছিল বোধহয় বোঝেইনি। মুখটা হাতের উপরেই ভর দিয়েই চোখ বুজে রাখা। হিমেলের ঘুম ভাঙার পর সর্বপ্রথম এই দৃশ্যটা দেখে সে তাকালো কিয়ৎক্ষণ। হয়তো সারা রাত জেগেই ছিল। কিভাবে হাতে ভর দিয়ে আছে, ঘাড়ে ব্যথা করবে না, এইটুকু ভেবে ছোট্ট শ্বাস ফেললো। পর মুহূর্তেই ভাবলো, এমন জ্বর তার রোজ হওয়া দরকার। রোজ রোজ জ্বর হলে রোজ রোজ মিথিও তার জন্য চিন্তা করবে। এইটুকু ভেবেই ঠোঁট এলিয়ে হেসে বিড়বিড় করলো, এমন জানলে আমি রোজ রোজ জ্বর নিয়েই বা বসে থাকতাম মিঠিপুর। রোজ রোজ তোর মায়া মহাব্বত উপভোগ করতাম, ভালো না? শুধুমাত্র তোর জন্য হলেও আজ থেকে আমার পছন্দের অসুখ নাম হলো জ্বর। এইটুকু বলতে বলতেই মনে হলো মিথি এক্ষুনি চোখ মেলে তাকাবে। হিমেল সঙ্গে সঙ্গেই চোখ বুঝলো। মিথি ততক্ষণে চোখ মেলেছে। এভাবেই হাতে ভর দিয়ে থাকার কারণে হাত এবং ঘাড় উভয়ই ধরে আছে যেন। কিয়ৎক্ষণ সময় নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মিষ্টিকে দেখলো, তখনও ঘুমোচ্ছে। মিষ্টির পাশে বালিশ দিয়ে খাটের অন্য পাশে এসে হিমেলের কপালে হাত রাখলো। জ্বর নেই এখন। ছোট্ট শ্বাস ফেলে সারা রাত হাত সরাতে নিতেই হিমেল চোখ মেলল, বলে উঠলো, একটা পুরুষ মানুষের কপালে হাত রাখছিস, একটু পর পর তার ঘরে আসছিস, তাকে দেখছিস, কি আশ্চর্য! তোর কি অবনতি ঘটেছে দেখতে পেয়েছিস মিথি? মিথি বোঝে না। হিমেল ভাই প্রতিবার জেগে যায় কিভাবে, কি আশ্চর্য! উত্তর করলো না। অথচ আমি স্পষ্টই দেখতে পাচ্ছি মিথি যে পরের সময়টা এই ঘরে ছিল তা আর বলল না। বলল, আপনি অসুস্থ, তাই আমি মিষ্টিকে দেখতে এসেছি। শিওর? হ্যাঁ। হিমেল মৃদু হাসে, বলল, আমিও শিওর। মিথি রান্নাঘরে গিয়ে নাস্তা বানালো। সারা রাত জেগে থাকার দরুন মাথাটা চিন চিন করছে, চোখ জোড়াও ব্যথা করছিল বোধহয়। ভাবলো গোসল করলে ভালো লাগবে, তাই মিষ্টিকে একবার দেখে গোসল করতে গেল। গোসল সেরে ফিরে এসে দেখা গেল মিষ্টি ঘুম থেকে উঠে গেছে। হিমেলের সাথেই বিছানায় বসে এই সেই আওড়াচ্ছে। হিমেল হাসছিল। নিজের গালে ব্রাশটা এক কোণে ফেলে রেখে ছোট্ট মতো ও ব্রাশটা দিয়ে মিষ্টির দাঁত ব্রাশ করাচ্ছিল। মুখে ব্রাশ নিয়েই মিষ্টিকে বোধহয় কিছু বলছিল, তবে বোঝা গেল না। হিমেল উপায় না পেয়েই পর মুহূর্তে নিজের ব্রাশটা মুখ থেকে নিয়ে মুখ ভর্তি ফেনা ফেলে এলো। এসেই দাঁত দেখিয়ে বলল, ই করো আম্মু। মিষ্টি বুঝলো এবারে, ফ্যাল করে চেয়ে মুখ খুললো। হিমেল হাসে ছোট্ট পুতুলটাকে দেখে। আস্তে আস্তে দাঁত ব্রাশ করিয়ে তারপর কোলে নিয়ে বেসিনের দিকে পা বাড়াতেই মিথি সরে গেল দরজার দিক থেকে। হিমেল ততক্ষণে বেসিনের সামনে দাঁড়ালো। এসেই আয়নায় দেখলো দুজনের ঠোঁটের কোণে সাদা ফেনা। অতঃপর দুজনেই মুখ ধুয়ে পা এগোলো। যেতে যেতে মিষ্টির চুলগুলো হাতের আঙ্গুল দিয়ে এক পাশে সরিয়ে দিতে দিতে বলছিল, তোমার চুল ঘন নাকি হিমেল ভাই? বলতো। মিষ্টি ফ্যাল করে চেয়ে হিম হিম করতে করতে হিমেলের চুল আঁকড়ে ধরলো। হিমেল হাসে, মিষ্টিকে ফিসফিস করে বলে, আপনি জানেন আপনার আম্মা যান একটা পাগল, মাথায় সম্ভবত কোনো সমস্যা আছে, তাই না? মিষ্টি বুঝলো না বোধহয় কথাটা, তবে তাকিয়ে থাকলো। পর মুহূর্তে মাথা দুলালো। হিমেল হাসে। অন্যদিকে মিথি তাদের থেকে কিছুটা দূরত্বে ছিল। স্পষ্টই শুনলো তারা পাগল বলেছে, অথচ উত্তর করলো না। পেছন থেকে বলল, হিমেল ভাই, ওকে নিয়ে একসাথে আসুন নাস্তা করতে।